আজ বিকেলের কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচিতে পরিবর্তন এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ নয়, মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে সংগঠনটি। মাঝরাতে 2 দফা বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাষ্ট্রীয় উদ্যোগে ঘোষণাপত্র তৈরির সিদ্ধান্তকেও স্বাগত জানান সংগঠনের নেতৃবৃন্দ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়া হবে, এই সিদ্ধান্ত যেমন আচমকা এসেছিল তেমনি অনেকটা আচমকা সেই কর্মসূচিতে এলো পরিবর্তন। সোমবার দিবাগত রাতে দফায় দফায় বৈঠক হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। প্রথম দফা বৈঠকের পর জানানো হয় ঘোষণাপত্র তৈরির রাষ্ট্রীয় উদ্যোগকে স্বাগত জানান তারা, কিন্তু স্পষ্ট করা হয়নি আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণাপত্র দেবে কিনা। আমরা সেটা আপনাদেরকে বলছি, আমরা প্রক্লেমেশনের পক্ষে আগামীকালকে এই দেশের মানুষ অবস্থান নিবে এবং এই প্রক্লেমেশনটা কিভাবে হবে সেটা আমরা কালকে সেখানে বলে দিব। এরপর বাংলা মোটরে সংগঠনের কার্যালয়ে আবারও জরুরি বৈঠকে বসেন সংগঠনের নেতৃবৃন্দ। পরে সাংবাদিকদের জানানো হয় শহীদ মিনারে বিকেলের পূর্ব ঘোষিত জমায়েত থাকবে শিক্ষার্থীদের। কর্মসূচির নাম হবে মার্চ ফর ইউনিটি। সকল স্টেক হোল্ডারগুলোকে একটি ঐক্যের মধ্যে এনে যদি আমাদের এই প্রক্লেমেশন সেটিকে বাস্তবায়ন করে এবং সেটি আমাদের সংবিধানের প্রিএম্বল হিসেবে অন্তর্ভুক্ত হয়, তখন এটির যে স্থায়িত্ব, এটির ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে অ্যাকসেপ্টেন্স এবং এটির যে সাস্টেইনেবিলিটি সেটি একদম স্থায়ী হয়। এবং আমরা সেই জায়গা থেকে মনে করি যে আমাদের অবশ্যই এই বিষয়টিকে স্বাগত জানানো উচিত। আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আগামীকালের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র আসবে, এতে সম্ভাব্য যা যা কিছু থাকতে পারে তা রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা সমালোচনার জন্ম দেয়। মাঝরাতে কয়েক দফার বৈঠক ও কর্মসূচিতে পরিবর্তনও আলোচনার খোরাক হয়ে রইল। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।